আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। ভর্তা, টমেটোর ভর্তা অনেকে পছন্দ করে, আমি জানি, আমি খুব পছন্দ করি, সেটাও জানি। এখানে টমেটো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই দেখেন, এখানে আমি 6টা টমেটো নিয়েছি। টমেটোগুলো এখন কেটে নিব। মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি সবগুলো টমেটো এখানে দিয়ে দিব। এটা ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসবো 5 মিনিট পরে। 5 মিনিট পরে হয়ে গেছে আমার সিদ্ধ। এখন আমি রসুন, পেঁয়াজ আর মরিচগুলো টেনে নিয়েছি হালকা তেল দিয়ে। এভাবে আমি উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাগুলো এভাবে নিজে নিজে উঠে আসে। তো হয়ে গেল খোসা ছাড়ানো। এখন আমি টমেটোর ভর্তাটা বানিয়ে নিব। প্রথমে আমি মরিচটা লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিব, মানে মেখে নিব। কষতে কষতে ভালো করে মেখে নিতে হবে। এখানে রসুন আছে, রসুনটাকে আমি হাত দিয়ে আঙুলের সাহায্যে মেখে নিব। আসলে আমার ফ্রিজটা ছোটো হয়ে গেছে, এখন আমি বড় একটা প্লেট নিয়ে নিলাম, এটাতে মাখাতে সুবিধা হবে। খুবই ভালোভাবে কষতে দিতে হবে। তো কষলানো হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মরিচ, পেঁয়াজ, রসুন সাথে মিশিয়ে দিতে হবে। এখন সরিষার তেল দিব। সরিষার তেল দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। খুবই মজাদার এই ভর্তাটা, বিশেষ করে দুপুরবেলা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে। এখন আমি সিদ্ধ করা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। শীতের দিনে টমেটো ভর্তা একদম মিস করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব যার যেভাবে মন চায় সেভাবে ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন। শীত গেলে এরকম টাটকা টমেটো আসলে আর পাওয়া যায় না। টমেটো মাখিয়ে আমি ভালোভাবে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর এর সাথে মেখে নিলাম। হাত দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার টমেটো ভর্তা। অসাধারণ মজার এই ভর্তাটা একবার বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন। না বন্ধুরা, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটা বাটিতে নিয়ে নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন।